কাছে শিবের সাথে সম্পর্ক থাকাটা সৌভাগ্যের হতে পারে, কিন্তু আমার কাছে শিবের কন্যা হওয়া দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমি ওনার অংশ অবশ্যই, কিন্তু উনি শুধুমাত্র আমার শত্রু। আমাকে ত্যাগ করে উনি পাপ করেছেন, আমাকে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন। আর রইল কথা বিনাশের, তাহলে তার প্রমাণ সময় দেবে। দেখতে থাকুন কার বিনাশ হয়, মনসার নাকি শিব শক্তির অহংকারের। ওনাদের মিথ্যে ন্যায় উদ্দেশ্য নাকি মহানতার। আমি তোমার সঙ্গে এই স্থানে সাক্ষাৎ করলাম কারণ তুমি তোমার মাতার সঙ্গে বাল্যকালে এখানে এই তটভূমিতেই খেলা করতে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাদের সম্পর্ক বহু বছরের, আমি তোমাকে জানি আর বুঝিও। তোমার শক্তি আর সামর্থ্যের আভাস পেয়েছিলাম আমি, আর সেই সম্পর্ক আর আভাসের কারণেই আজ আমি তোমাকে এখানে বোঝাতে এসেছি, বিনাশ আর প্রতিশোধের এই আগুনকে শান্ত করো। নিজের শক্তির প্রয়োগ জগৎ কল্যাণের কাজে করো। জগতের কল্যাণ করব, আপনার মতো হয়ে যাব? আপনার মুখে এসব কথা শোভা পায় না দেবী গঙ্গা। শিব শক্তি আপনার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে। ভুলে গেছেন আপনি যে ওনাদের তেজ ওনার অস্তিত্ব শেষ করে দিয়েছে। সংসারের কাছে আপনি হয়তো পাপ হরণকারী, কিন্তু চোখে স্বপ্ন নিয়ে, মনে প্রেম নিয়ে, শরীরে উচ্ছ্বাস নিয়ে যে কন্যা প্রাণ খুলে বাঁচত, সে গঙ্গা কোথায়? আপনার এই পবিত্র জলে কি এমন আছে গঙ্গা? যতই এই জল হাতে ধরে রাখার চেষ্টা করি, ততই হাত থেকে গড়িয়ে চলে যায়। এই জলের মতোই আপনার স্বপ্ন, যা কখনো পূরণই হয়নি, আপনার মন থেকে বয়ে চলে গেছে। আপনাকে ব্রহ্মদেবের কমণ্ডলুতে থাকতে বাধ্য করা হলো। যখন মহাদেব চাইলেন নিজেকে মহান প্রমাণ করতে, তখন আপনাকে নিজের জটায় ধারণ করলেন আর ভূলোকে ছেড়ে দিলেন প্রবাহিত হওয়ার জন্যে। এই সম্পূর্ণ সংসারে যে আপনার কাছে আসে,
নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসে। এমন কি কেউ আছে যে আপনাকে ভালোবাসে? আমার কাছে তো মাতা আছেন, কিন্তু আপনি সমস্ত দিক থেকে রিক্ত। যার অন্তর শিবত্বে পরিপূর্ণ, সে রিক্ত কি করে হতে পারে মনসা? একবার, শুধু একবার মন থেকে বিদ্বেষ মুছে ফেলে শিবত্বকে স্থান দাও আর শিবকে স্বীকার করো। তাহলে বুঝতে পারবে যে শিবকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়। তাহলে তো আপনি সব কিছু পেয়ে গেছেন, তাই না দেবী গঙ্গা? মনসা, তোমার বিদ্বেষ ত্যাগ করো, দেবী গঙ্গার কথা বোঝার প্রচেষ্টা করো। আপনি তো সদা শিবের দেখানো পথে চলেছেন, শিবত্বে বিভোর আপনি। আপনি তো সব পেয়ে গেছেন না? অবশ্যই সব পেয়ে গেছি আমি। সুখ, সন্তোষ, সম্মান। আমাকে বোঝাচ্ছেন নাকি স্বয়ংকে? এই নাও মাতা। গঙ্গা দিদি আজ প্রথমবার কৈলাসে আসছে। কৈলাসের প্রতিটি কোণা সাজিয়ে তোলো। আর জানো, এই পুষ্প দিদির সব থেকে প্রিয়। এটা আরো নিয়ে এসো আর সব জায়গায় ছড়িয়ে দাও। ঠিক আছে মাতা। আমি শুনেছি আপনি শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন। তারপর কি হলো? উনি কি আপনার ভালোবাসা গ্রহণ করলেন? আপনার বোন কি বুঝলো আপনার প্রেম ভাবকে? না, ওনারা তো আপনাকে ভুল বোঝালো। প্রেমের পরিবর্তে সংসারের কল্যাণ নির্বাচন করতে বাধ্য করলো। আর আপনি নিজের প্রেমের জন্যে, নিজের খুশির জন্যে লড়াই করার পরিবর্তে আপনার প্রেমের প্রতি দায়িত্ব পালন করতে চলে গেলেন জগতের কল্যাণ করতে, ভুলোকে প্রবাহিত হতে, পর্বতের গায়ে আছড়ে পড়তে। আপনার প্রেম, আপনার মহাদেব তার পার্বতীর সঙ্গে সুখে জীবন যাপন করছে। আপনাকে আর আপনার প্রেম ভাবকে ভুলে গেছে। মনসা, মূল প্রসঙ্গ থেকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ করো। নিজের প্রতিশোধের বিষ দেবী গঙ্গার পবিত্রতার মধ্যে মিশিয়ে দিও না। এ কি হলো নারায়ণ? দেবী মনসা তো নিজের মনের বিষ দেবী গঙ্গার মনে দিতে চাইছেন। দেবী গঙ্গা তাঁর অপূর্ণতাকে তাঁর সৌভাগ্য বলে মনে করেন দেবর্ষি, কিন্তু মনসা তার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে চায়।